তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আবার বলেন কি হারাম? জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর। এই হারামি তোর জন্য জান্নাত হারাম। হারাম। রাসূলুল্লাহ বলেছেন এক নাম্বার নেশা, গাঁজা, ইয়াবা, মদ, এই অসভ্য অভ্যাসটা তার জন্য জান্নাত হারাম। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদী, যেখানে মূর্তি পূজা করা হয়, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও। ঈমানদার মুমিন, তুমি মুসলমানের বাচ্চা, এই যুবক ভাই, তোমার শরীরে পবিত্র মায়ের 2 বছর এক ঈমানদার মা তোমারে দুধ খাওয়াইছে। তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, তুমি ঈমানদার মায়ের হাতে বড় হয়েছো। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না, এক ঈমানদার মুসলমান তোমার বাপ। আল্লাহ কোরআনে বলছে ফাজতানিবুহু, তোমরা একদম ত্যাগ করো, ছেড়ে দাও মদ, জুয়া, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, কৃতকার্য হবে, কামিয়াব হবে। এজন্য মদখোর ব্যর্থ। মদখোর কি হয় না? সফল হয় না। নেশাখোর সফল হবে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, হত্যা, খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ভুলায়া দেবে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ ভুলায়া দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলে আমার মুমিন ঈমানদার বান্দা, তবুও কি তুমি বিরত হবে না? এত কথা বলার পরও তুমি বিরত হবা না? ছাড়বা না মদ, ছাড়বা না জুয়া? সরাসরি আল্লাহ কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা, নবীজি বলছে মদ খেও না, ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামির মূল আল্লাহর নবী বলেছেন মদ। উম্মুল খাবাইস, সমস্ত খবিসের মূল, খবিসের মূল। স্পষ্ট কথা বলছি বাপ, আপনাদের সচেতনতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায়, যেখানেই নেশা, যেখানেই মদ, যেখানেই নেশা, প্রতিটা নেশাখোর, সাফ মনে রাখেন, আমার ভাই বসেন, 1 মিনিট বসেন, পরে উঠাইয়েন, আপনি এখন শুনেন মনোযোগ। যেখানেই নেশা, মনে রাখবেন, যেখানেই মদ, যেখানেই নেশা, কসম খোদার, সেখানেই জিনা, সেখানেই ব্যভিচার। প্রত্যেকটা নেশাখোর জিনাখোর, প্রত্যেকটা মদখোর ব্যভিচারী। যার হাতে মদের বোতল, সে নারী ছাড়া সুখ পায় না, সে ব্যভিচারী, সে দুশ্চরিত্র, সে জিনাকার। নেশার দ্বিতীয় ধাপ, নেশার পরের লাইন জিনা, ব্যভিচার। যেখানেই মদ, যেখানেই ইয়াবা, যেখানেই নেশা, সেখানেই জিনা। গত 1 সপ্তাহে, কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড়, তার পিছনে এটাই মূল কারণ, ইয়াবা। ইয়াবার হিসাব কিতাব বনে নাই, গণধর্ষণের শিকার নাই। এই জন্য নেশাখোর, ব্যভিচার।
নেশাখোর মানে ধর্ষক। আরো ভয়ঙ্কর কথা শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, আবার ট্যাবলেট নেয়, এইগুলো তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এটা তো আছেই। সবচেয়ে ভয়ানক কথা, আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপনজন, ঘনিষ্ঠজন, আপন মামি, ফুফি, খালা, আপন মামাতো বোন, ফুফাতো চাচাতো বোন, আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। এজন্য বন্ধু আমার, নেশার আড্ডায় না যায়। এটা তোমারে পচাইয়া গন্ধ ছুড়াইলে জিন্দেগি এলোমেলো করে দিবে, জীবনটা তছনছ করে দিবে। শেষ পর্যন্ত হতাশা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া খেললা শেষ করে শেষ পর্যন্ত হারবাল বড়ি খেলো আর লাভ সব শেষ করে। এজন্য 1 নম্বর, তার জন্য জান্নাত হারাম, নেশাখোরের জন্য। 2 নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, যে মাকে কষ্ট দেয়, যে বাবাকে কষ্ট দেয়, যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করেন, তার জন্য জান্নাত হারাম। 3 নম্বর হলো দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এই যে সরাসরি নবীজি বলেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুসকে আল্লাযী, নবীজির হাদিস, কোন আলেমদের বানানো কথা না, নবীজি সরাসরি বলছে, দাইয়ুস আল্লাযী ইউকিররু, যে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী সন্তানের জন্য, আল খুবুসা, খবিস জিনিস, নাপাক জিনিস, নাজায়েজ জিনিস, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। এই জন্য চাচা হিসাব করে যাইয়েন, হিসাব করে যাই। মৃত্যুর সময় ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে যাচ্ছেন, ছেলে মেয়ে সবগুলোর হাতে বড় মোবাইল, আপনি ঘুমান পাশের রুমে, ওরা সারা রাত মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। খোদার 365 দিন, একটা বছর পার হয়ে যায়, 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন খোদার 365 দিনে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত মুসলমান, অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে 1টা বছর কোনোদিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন, সময় হয় কখন, ফজরের জামাত কয়টায় সেটাও জানে না। 1 বছরে খোদার একটা দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা মুসলমান, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার, এত বড় নির্লজ্জ, বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুম? ওই বাপ কি করে, ওই মা কেমনে ঘুম? সে ঘর মুসলমানের ঘর কেমনে হলো? ওই বাবার চোখে ঘুম আসে কেন? ওই মা চোখে ঘুম আসে কেন? হায়, আমার সন্তানের পরিণতি কি, আমার মেয়েটার পরিণতি কি? আমার 16 বছরের 18 বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে, সাইজা গুইজা, হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয়, আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি কিছুই বুঝেন না সে কই যায়, কি করে, তার এই যৌবন কে দেখবে, আপনি বুঝেন না কিছু। রাস্তার 2 পাশে কিছু লম্পট খারাইয়া মুত্তা ফানি লয় না, এরকম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক
রাক্ষসের দৃষ্টিতে, উপভোগের নজরে, উপভোগের তামাশায় আপনার মেয়েকে, স্ত্রীকে দেখছে, এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে। আপনার হায়া কোথায়? লজ্জা কোথায়? শরম? আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস এটা, যার ভিতরে গায়রত আছে, গায়রত আরবি শব্দ, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ কনসার্নড, আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস, সেই ব্যক্তি স্ত্রী মেয়ের, নিজের স্ত্রী কন্যা বোনের বেপরদেগি মেনে নিতে পারে না। দৈন্তান্নাকান না। এজন্য যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রী কন্যার, মেয়ের, বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে, সে বেগায়রত, আত্মমর্যাদাহীন। এটা একটা ফেলাস্টিক, ফেলাস্টিকের বেডিও ফেলাস্টিক, বেড়াও ফেলাস্টিক। ও হুজুরে কইছে প্যারালাইজড, অপদার্থ, অকর্মণ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে 1 মিনিটের জন্য কথা বলছে, আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব। সাহাবীরা, হাদিসে আছে, সাহাবীরা চিৎকার করে উঠছে আল্লাহু আকবার কইয়া খুশিতে। আরে কইলো কি রে বেটা? নবীজি তখন, হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, আরে তোমরা আমার সাদের গায়রত, আত্মমর্যাদা দেখে অবাক হলা? অবাক হলা? তখন নবীজি বলছে, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। এরপরে বলছে, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি, আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ। এজন্য শুনেন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, বন্ধু, পৃথিবীর বহু শাস্তি অপরাধের আমি পৃথিবীর বিচারক, আদালত আপনার হাতে ছেড়ে দিলাম, কিন্তু জেনা ব্যভিচার আমার বান্দি, ওরে আমি বানাইছি মেয়েটা, এই নারী আমার সৃষ্টি, এই কন্যা আমার, এই মেয়ে আমি বানাইছি, আমার হাতের সৃষ্টি, এটা আমার সৃষ্টি, আমার বান্দি। তার সাথে যখন কেউ জিনা ব্যভিচার করে, এই পুরুষ নারীর শাস্তি, বিচার আমার গায়রতে লাগে। এজন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি, বন্ধু, জিনা ব্যভিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না, আপনাদের ফয়সালায় হবে না, এটা সরাসরি আমার চূড়ান্ত ফয়সালা। বিবাহিত পুরুষ নারী জিনা করলে পাথর মেরে মেরে ফেলেন, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে, ব্যভিচার করলে চামড়ায় 100 বেত্রাঘাত করেন, এবং এইভাবে বেত্রাঘাত করবেন যেন এই বেত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং কোন আড়ালে গোপনে, কোন একাকী রুমে এই দুররা বেত্রাঘাত করা যাবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন, খোলা মেলা এই আযাব, এই শাস্তি দিতে হবে। দৃষ্টান্ত হলো যাতে এক ঘটনায় 1000 বছর, 100 বছরের জন্য সমাজ নিরাপদ হয়েছে। ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার, ওই বেঈমান মুরতাদরা বলে এটা জুলুম, এটা জুলুম। আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে, সেটা তোদের কানে বাজে না, সেটা কানে বাজে, এটা জুলুম হয়ে গেছে, এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তার বিচারে তাকেও হত্যা করো, যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলছে, এই হত্যার মধ্যে, এই শাস্তি স্বরূপ যাকে কিসাস হত্যা করা হইল, এই এক হত্যার মধ্যে কোটি মানুষের হায়াত, জীবন, প্রাণ লুকিয়ে আছে। একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যাবে।
নিরাপদ হয়েছে। অতএব আমার বন্ধু, আমার বাপ, আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি, আমাদের বদলানো দরকার, আমাদের পরিবর্তন দরকার। আমাদের মুরব্বী যারা, আপনাদেরও ফিকির দরকার। আপনারা কি করছেন, শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন? আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলাবেন। যুবক ভাই, তোমরাও বলি সবার কাছে, আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে। আমি 3টা আয়াত পড়ছি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 23 নম্বর সূরা। এই সূরার 99, 100, 101 3টা আয়াত আমি পড়ছি। খুব লম্বা তাফসীর, গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না, সেই যোগ্যতাও নাই, উদ্দেশ্যও নাই। কারণ হলো শুধু আপনাদের কাছে এই 3টি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা, একটি ফিকির, আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই, এটাই উদ্দেশ্য। এই জন্য এই 3টা আয়াত পড়ছি। এই 3 আয়াতের তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, শুধু প্রাসঙ্গিক কথাটা হলো, মূল বক্তব্য হলো এই যে কথাটা আমি মাঝখান দিয়ে একটু আগে বললাম, আর একটু সময় মনোযোগ দিয়ে শুনেন। আমিও গড়ির দিকে তাকাচ্ছি। যে কথাটা মাঝখান দিয়ে আমি বলছি যে আমাদের হায়াত, 1 নাম্বার কথা হলো ওয়ান ওয়ে, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, আমরা আর পিছনে ফিরতে পারবো না। আমার যুবক ভাই, আমার আরেকটা অনুরোধ আমি বলতে ভুলে গেছি, আর ওই যে হাতে ধরা যাদের মোবাইল, এই অল্প কদ্দুর সময় মোবাইলটা নামায় ভালো, আমার দিকে চাইয়া শুনো দোস্ত, আমার বন্ধু, আমার ভালো হবে। মোবাইলটা যাদের হাতে হাতে ধরা নামায় পকেটে নিয়ে এমনি শুনো ভাই, ভালো হবে দোস্ত। আমি অনেক কষ্ট করে আসছি। আমার এই চাচা, এই নাজমুল ভাইয়ের আব্বা 2-3 বার আমার মাদ্রাসায় গেছে, উনি কথা বলছে। আমার এই ডেটটা, এটা ব্যক্তিগত ডেট। মূলত আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি, ওই দিন মাহফিলে যাই। এটা আমার একটা ব্যক্তিগত ডেট। মূলত আমার মাদ্রাসার অনেকগুলো কাজ থাকে আমার ব্যক্তিগত। এই ডেটটা আমি আমার কোনোভাবে কোনো খালি ছিল না, টাইম বাউন্ড করার সুযোগই পাচ্ছিলাম না। কিন্তু চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে যে এতটা মুরব্বী বয়স্ক মানুষ চাচা আসছে, সরাসরি সেই ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় গেছে। আমার তারেক ভাই, আবু তাহের ভাই আমার সাথে আসছে। তো আমি আমার ব্যক্তিগত ডেটটা দিছি মূলত। এই জন্য আমি বলতে চাচ্ছি, মূলত সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। এই মোবাইল যতটাই, এই মোবাইলে হাতে ধরে উঠাইলে এটা সমস্যা হলো একটাই, এই মোবাইল ধরে রাখলে হাতে হাতে, স্ট্যান্ডওয়ালারা তো বসে গেছে, ফেরারোরা একবার ঠিক করে দিছে, কিন্তু হাতে ধরে থাকলে যতক্ষণ হাতে থাকে এটা, এই চেয়ার হাতে তার জেহানের মধ্যে কাজ করে এটা, যে এটার মধ্যে ঠিক মতো ওঠেনি, তার ফিকিরটাই এটার ভিতরে। তো মনে করেন এটার সুন্দর উঠছে, সাউন্ডও ভালো হয়েছে, ছবিটাও ভালো উঠছে, ওয়ার্ডটাও সুন্দর উঠছে। এরকম 50,000 ওয়াজ মোবাইলে সুন্দর করে উঠার পরে হাসরের ময়দানে ফেরেশতার হাতে এই মোবাইলটা জমা দিলেই তো জান্নাত, ঠিক না? তাইলে এটার মধ্যে সাজলে কি লাভ হবে? আমার জিন্দেগিতে সাজবে কখন? আমার জীবনে আসবে কখন? আমি বদলাবো কখন? আমার পরিবর্তন তো আগার মেরা নেহি বানতা না বন আপনা তো বন। প্রতিদিন আমি লাস্টে কথাটা বলি। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী কাঁপানো আলেম দ্বীন ছিলেন, আওলাদে রাসূল সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই কথাটা বলতেন যে, হে যুবক, তুমি যদি আর কিছু এই দেশ, জাতি, সমাজ, পরিবার, এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো, ঠিক আছে, কইরো না। কারো কোনো উপকার করলা না, ঠিক আছে না, কিন্তু আপনা তো বান, নিজের ভালোটা তো করো। নিজের কেন নষ্ট করে দিচ্ছ? এর দূরও বুঝবা না। এই দিবা নিশি 2 আঙ্গুলে এই মোবাইলের অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? বন্ধু আমার, তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ? ধরে নিলাম কেউ বললো না, কেউ সাহস করলো না, তোমার বাবা হেরে গেল, মা
হাল ছেড়ে দিল এই সমাজ, দেশ, সর্দার, মাতব্বর, পাড়া পড়শি, কেউ বলতে পারলো না। ঠিক আছে বন্ধু, তোমার চুলের সামনে, তোমার অহংকারের সামনে, তোমার চোখ রাঙ্গানির সামনে, তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমার কিছু বলতে, তো তুমি যাচ্ছ।